নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? আজকের দিনটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে, কারণ আমাদের চাষের জমি এত বেশি জল জমে গেছে যে দূর থেকে দেখলে মনে হচ্ছে এটা জমি নয়, যেন ছোট্ট একটা নদী। আর আজ আমরা সেই জমির জলে নৌকা নিয়ে ঘুরতে বেরিয়েছি। সত্যি বলতে গ্রামের জীবন এমন কিছু মুহূর্ত আসে যেগুলো আগে থেকে পরিকল্পনা করতে হয় না, প্রকৃতি যেন নিজের মতন করে কিছু সাজিয়ে দিয়েছে। আজ তোমাদের সামনে প্রকৃতির এই সৌন্দর্যটা তুলে ধরবো, তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের চাষের জমি পুরো জলে ভরে গেছে। কয়েকদিন বৃষ্টি আর জমে থাকা জলের কারণে চারিপাশটা একেবারে বদলে গেছে। যেখানে সাধারণত ধান দেখা যায়, সেখানে চাষের জমি দেখা যায়, সেখানে এখন শুধু জল আর জল। প্রথমবার দেখে একটু তো অবাকই লাগছিল, মনে হচ্ছিল এত জল কি করে জমে গেল। তো যেহেতু আমি গ্রামে বড় হইনি, শহরেই বড় হয়েছি, এটা একটু নতুনই আমার কাছে। তারপরে বর্ষাকালে প্রকৃতি কখন যে কি রূপ নেবে সেটা বলা যায় না। আজকে হাজবেন্ডের ছুটি ছিল, আর মাঠে যেহেতু এত জল, তাই ও বললো চলো তোমায় একটু নৌকা করে ঘুরিয়ে নিয়ে আসি। নৌকা নিয়ে যখন জলের মধ্যে নামলাম তখন কিন্তু সত্যি বেশ মজা লাগছিল। চারিপাশে শুধু জল, দূরে সবুজ জমি, আর মাথার উপরে বর্ষার আকাশ। শহর থেকে এই দৃশ্য কিন্তু কল্পনাই করা যায় না। এখন তো তোমরা দেখতেই পাচ্ছ, আমরা চাষের জমির মাঝখান দিয়ে নৌকা চালাচ্ছি। ভাবতেই পারছি না যে জায়গায় কিছুদিন আগে আমরা হেঁটে জমিতে কাজ করতাম, আর সেই জায়গায় নৌকা চলছে। জলের উপর দিয়ে নৌকা যখন এগিয়ে যাচ্ছে, তখন চারপাশের দৃশ্যটা এত সুন্দর লাগছে যে ক্যামেরায় যতটা না দেখাচ্ছে তার থেকে বেশি বাস্তবে অনেক বেশি সুন্দর। হালকা বাতাস, চারপাশে সবুজ, আর এই জমে থাকা জল, সব মিলে একেবারে অন্যরকম অনুভূতি। গ্রামের জীবনটা আসলে এমনই। এখানে অনেক বড় বড় কিছু করার দরকার হয় না। কখনো বৃষ্টির মধ্যে ভিজে যাওয়া, কখনো মাঠের কাজ করা, আবার কখনো চাষের জমিতে জল জমে নৌকা নিয়ে ঘুরতে বেরোনো। এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই অনেক আনন্দ লুকিয়ে থাকে। শহরের ব্যস্ত জীবন হয়তো এই জিনিসগুলো খুব সাধারণ মনে হবে, কিন্তু গ্রামের জীবনের এই মুহূর্তগুলো অনেক সুন্দর স্মৃতি হয়ে থাকবে। আমার তো খুবই ভালো লাগছে, বেশ নৌকা চড়তে পারলাম অনেকদিন পরে। আমার না অনেকদিন পরে মানে কি, আমাদের নিজেদের পরিবেশ শ্যুট করেছিলাম, তারপরেই যে এইখানে তো অনেক জল জমে গেছে। এই যে ছোট্ট একটা টানেল, এই যে সবাই নৌকা যাতায়াতের জন্য কি রাস্তা করেছে নাকি? তোমার কি কষ্ট হয়ে যাচ্ছে নৌকা চালাতে, নাকি খুব মজা পাচ্ছ? না, আমি চালাতে চাই। এই যে আমরা এখন যাচ্ছি আমাদের জমির দিকে, মানে জমি বলতে যেখানে আমাদের পুকুর আছে, এখন আমরা সেই আমাদের পুকুরের ওখানে যাচ্ছি। 2-3 জায়গায় বাবা জাল পেতে রেখেছে, তো সেটাই দেখতে যাচ্ছে যে ঠিক মানে কোথায় কোথায় জালটা পাতা আছে। যদি কোথাও কোনো মাছ বাঁধে অবশ্যই আমরা তুলবো। বাবাকে সবে জাল পাতলো? ও, সবাই জাল পেতেছে, তাহলে তো মনে হয় না মাছ একটাও বেঁধেছে। তো যাই হোক, সবে তো জল মানে এখানে ভরা শুরু হলো, মানে পুকুর মানে এই যে মাঠে জল জমতে শুরু হলো। আরও কত সময় আসবে তোমাদের দেখাবো যে জালে কীভাবে মাছ বেঁধে থাকে, আমরা তুলতে পারবো সেই। হ্যাঁ, কি দেখাচ্ছ? ও কি দেখাচ্ছে? হ্যাঁ, কই দেখি। ও, ভালো করে দেখাও, আরেকবার তোলো। এই যে যাতে মাছ বাঁধে তার জন্য এটা। বেশ বেঁধে থাকলে ভালো হতো গো। এই দেখো, এই শাপলা কেউ খায় না, তো আমি তুলতে পারি। তো এই আর একটা আর আছে দেখি, এক হাতে এক হাতে। তো জাস্ট এই যে শাপলার ফুল আমার তোলা হয়ে গেল কতগুলো। এই জায়গায় আমরা ঘুরতে ঘুরতে আমাদের পুকুরের কাছে চলে এসেছি। তোমরা কি চিনতে পারছো? আমি চিনতে পারছিলাম না যে এটা আমাদের পুকুর। আমি জানি না কোথার থেকে নিয়ে এসছে। কিসের পোকা? এখন তো ধরো জল জমে আছে, এবার জল যখন তোমার হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন এখানে কি চাষ করা হবে আবার? হ্যাঁ, ও আর সেই ধান, আর তার আগে ধরো ওই যে যেখানে সর্ষে লাগায়, যেগুলোতে জল শুকিয়ে, মানে নিচু জমিতে এক ফসলই হয় বছরে। ও, বন্ধুরা এই যে পাট গাছ। আমি সবে মাত্র কাঁচা জামা প্যান্ট পরে এসেছি, আর এই অবস্থা। আমাকে বললো কি ভালো জামা প্যান্ট পরে চলো, কাদা একটুও লাগবে না। এই যে কাদা, এই যে আমার কুর্তি ভিজে গেছে, সব ভিজে গেছে। আর নৌকার মধ্যে কতটা জল দিয়েছে দেখো, এর মধ্যে তো আমি এক্ষুনি ডুবে যাবো, তাই না বলো? এই হচ্ছে জল ফেলানো চলছে নৌকার।
তো যারা যারা জানো না কীভাবে ফেলতে হয় নৌকার জল, তো এইভাবে দেখে না, এইভাবে ফেলতে হয়। আমাদের প্রিভেট তো এখানে করলেই ভালো, তো খালি খালি আমরা কত টাকার নৌকা ভাড়া দিয়ে আমরা ভর্তির বিলে প্রিভেট করেছি। এই যে আমাদের জাল পাতা রয়েছে, ওই যে আমরা দেখতে পাচ্ছি না, ধারে নিয়ে গেলে দেখাতাম, তাই হোক ওদিকে আর যাবো না, তো ওদিকে দুধ রয়েছে। গাইস এই যে পদ্ম পাতা না, এইগুলো হচ্ছে শাপলার পাতা। জিনিস দেখলাম গাইস, এই গাছটা কি তোমরা চেনো? এটা হচ্ছে শোলা গাছ, যেটা দিয়ে আমাদের বিয়ের মুকুট তৈরি হয়, মোটুক তৈরি হয়। এটা হচ্ছে সেই গাছ, এগুলো র্যান্ডামলি এরকম হয় জলে। আর এই যে হচ্ছে এইগুলোই হচ্ছে শোলা, এই যে মোটা হয়েছে দেখো গাইস, এই যে এইগুলোই হবে, তাই তো। দেখি এদিকে আসে নাকি একটা, এই যে ভর্তি, এই যে গাছগুলো জাস্ট দেখো, এই গাছগুলো পুরো ভর্তি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।